উনি দেখুন প্রথম কথা হচ্ছে উনি একটাই বক্তব্য হচ্ছে বাবরি মসজিদ। তো বাবরি মসজিদটা নিয়েই যদি সবকিছু হয় তাহলে তো আমার মনে হয় যে এই পার্টি শুধু বাবরি মসজিদের জন্যই হলো। তাহলে কোনো পার্টি, এই পার্টিটা শুধু মুসলিম ক্যান্ডিডেটকে নিচ্ছে শুধু এই বাবরি মসজিদের জন্য। বাবরি মসজিদ হয়ে যাওয়ার পর এই পার্টি আর থাকবে না। এই মুসলিমদের আবেগ কেড়ে নিচ্ছে এরা। আমরা আমরা হচ্ছে আমরা বাঙালি মুসলিম সবাই একত্র হয়ে থাকি। তো সেখানে ভাগাভাগি যদি এখানকার রাজনীতি করতে থাকে তাহলে তো আমরা মানুষ বাঁচতেই পারবো না স্বাধীনতা ভাবে। বলছে বিধানসভা একটা পবিত্র জায়গা। যে গতকাল আপনাকে ক্যান্ডিডেট ঘোষণা করলো সে আজকে বাইপাসের ওপর দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলছে এই পবিত্র জায়গা, কাজে এই ভিডিও ফুটেজ গুলো দেখে আমার মনে হয়নি যে ওকে ওখানে পাঠানো উচিত। তাই 7 দিনের মধ্যে আমি কোনো মুসলিম ক্যান্ডিডেটকে বালিগঞ্জে দাঁড় করাবো। বিধানসভা একটা পবিত্র জায়গা। তো আমি একটা কথা বলি, তাহলে হুমায়ুন চাচা যখন এই দলে প্রথম স্টেজে যখন দাঁড় করালো তখন তার আর ইজ্জত ছিল না? তখন কি তিনি বলেননি যে এটা মানে আমার এটা পবিত্র জায়গা? সেটা পবিত্র ছিল না? না তখন না নাকি আমি আপনি জানতো না যে আপনার এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আছে? কেউ এমনি একটা কথা বলি, আমি বাজারের থেকে মাছ থরি তুলছি যে আমি মাছ তুলে দেখাচ্ছি এটা কত টাকা দাম না দাম? সেটা তো করছি না, না। আমি একটা ক্যান্ডিডেট নিচ্ছি। তো ক্যান্ডিডেটের নিশ্চয়ই আমার ব্যাপারে জেনেছে তবেই না ক্যান্ডিডেট বানিয়েছে। এমনি এমনি তো এত মানুষ ছিল, এত পিছনে লোক ছিল, 400 জন লোক বসার জন্য ছিল। 400 জনের মধ্যে আমাকেই কেন তুললো তাহলে? আপনার কি মনে হয় এই ভিডিও গুলো একটা অজুহাত, আসলে আপনাকে বাদ দেওয়াটাই কিন্তু মূল উদ্দেশ্য? ভিডিওটা একটা অজুহাত হচ্ছে। আমি হচ্ছে একটা বেঙ্গলি, নিশাদ চ্যাটার্জি হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে। তো ওনারা চাইবে না কখনোই কি আমি মুসলিম দল, উনি যে দেখাচ্ছেন যে মুসলিম সাপোর্টার, এটাতেই বোঝা যাচ্ছে যে উনি শুধু মুসলিমকেই সাপোর্ট করছে, শুধু বাবরি মসজিদের জন্য। আর মুসলিমদের নিয়েই সবকিছু তৈরি হচ্ছে, নাকি কোনো। বলে দিয়েছেন যে মুসলিম ক্যান্ডিডেট দেবে। আর দুটো কোয়েশ্চেন আছে। এক হচ্ছে গতকাল যে দল ঘোষণা সভা, সেখানে কি আপনারা ইনভাইটেড ছিলেন? হ্যাঁ, আমরা ইনভাইটেড ছিলাম। হুমায়ুন কবির বলছেন ওই সানিয়া বাবুর সঙ্গে আপনি ওখানে গেছিলেন হ্যাঁ। এবং আপনি স্টেজে ওঠেন ওনার জন্যই হুমায়ুন কবির আপনাকে অ্যাক্সেস দিয়েছে। ওনার জন্য আমি একটা কথা বলি দাদা, হুমায়ুন চাচাও বাচ্চা না, ইনিও বাচ্চা না, আমিও বাচ্চা না। এটা স্বাধীনতা দেশ। আমাদের স্বাধীনভাবে আমরা বাঁচতে শিখেছি। তো স্বাধীনভাবেই আমরা চলবো। তো আমাদের কথা হচ্ছে যে আমরা যে এই মানে দলটাকে তৈরি করলাম, বা আমাদের যে এই দলটার মধ্যে আমার নামটা যে নিল, নেওয়ার পর আমাকে বাদ দেওয়া হলো, তো এটার যে আমার যে কেরিয়ার যে বরবাদ হলো, তার ভরপাই কে নেবে? মানে আপনি বলছেন আপনি ক্যান্ডিডেট হয়েছেন সেটা আপনি স্টেজে ওঠার পর জেনেছেন, হ্যাঁ, আর স্টেজে। উনি পাল্টা বলছেন যে আপনাকে ক্যান্ডিডেট করবেন সেটা আপনি কিছু লোককে প্রভাবিত করেছেন স্টেজে, তার জন্য কাকে প্রভাবিত করেছে আমাকে দেখাতে হবে, সেই প্রমাণটা এটা দেখাতে ওনার হবে। দাবি। উনি তো কিছুই বলতে পারেন। উনি তো এখন বলবেন যে আমাকে বলছে যে আমার চলন ধারণ ঠিক না। তো আমি যখন স্টেজে উঠছি তখন আপনি কি চলন ধারণ দেখছেন না? আপনি কি আমার কথাবার্তা দেখছেন না? আপনি আমার শপে আসেন, আপনি জানেন না আমি কিরকম? আপনি যখন কোনো ক্যান্ডিডেটকে ঘোষণা করছেন আপনি জানেন না আমার ব্যাকগ্রাউন্ড কি? আপনার এখানে উদ্বোধন করেছেন, এসেছেন, হুম। তখন আপনি চাচা বলছেন। হ্যাঁ। যে সম্পর্ক, হুম। যে হুমায়ুন, হুম। আর আজকে হুম। এই হুমায়ুন কবিকে মেলাতে পারছেন? না, একদমই মেলাতে পারছি না। দেখুন, কান মানুষের বললে তো মানুষ তো আর কিছু করতে পারে না। আহ, তা- আমি বলবো চাচার তো নিজের কোনো ব্যক্তিগত মানে জায়গা রাখতে পারেন। তিনি কখনো বলেন আমি এটা করব, কখনো বলেন ওটা করব, কখনো আমি এই পার্টি, কখনো আমি ওই পার্টি। চাচা নিজেই ঠিক না, তো আমাকে কি ঠিক রাখবে? আচ্ছা, আপনার কেন মনে হচ্ছে যে আপনি কি বলতে চান এটা সম্পর্কে, যে উনি হঠাৎ করে আপনার নামটা বললো, আবার উনি নিজে থেকেই আপনার নামটা বাদ দিয়ে দিল? মানে তো স্কুলে এটাই বোঝাতে চাইলো যে ওনার কথার কোনো দাম নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কোনো সার্কুলার পার্টি হচ্ছে না, এটা হচ্ছে মুসলিম দলের পার্টি, শুধু মুসলিমদেরই ক্যান্ডিডেটদেরই মানে ওনাদের টার্গেট। মানে আপনার কি মনে হয় যে আপনার নামটা কেন চলে? সেটা তো সেটা দেখুন, আমি একটা ইনফ্লুয়েন্সার, আমার অনেক ফলোয়ার আছে। 80K ফলোয়ার, আর ফেসবুকে হচ্ছে 50K ফলোয়ার। তো সেই ফলোয়ার অনুযায়ী মানুষ দেখেছে যে আমাকে উনি হয়তো সেই জায়গায় মানে সে নিজের পার্টিটাকে কিভাবে সার্কুলার করবে সেই হিসাবে আমাকে হয়তো আমার উপর ছুরি রেখেছে। তৃণমূল আইটি সেলের এই যে এই ট্রোল করা বা ভিডিও গুলোকে সামনে আনা সোশ্যাল মিডিয়ার ভিডিও, তো এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন?
দেখুন, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তারপরে জেপিইউ, যেবি হোক, যাই হোক না কেন, আমার বক্তব্য এটাই যে আমি আমার আমার নিজের লাইফটা কিভাবে ডিপেন্ড করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, নাকি কোনো পার্টি পলিটিক্স আমাকে বলবে। কারণ আমাকে কোনো পার্টি পলিটিক্স খাওয়ায় না, পড়ায় না। আমি নিজে খাটি, নিজে খাই, নিজের হিসাবেই চলি। আর আমি নিজের সোশ্যাল ওয়ার্ক নিজেই করি। তো সবকিছু যখন নিজেই করি, তো আমার ব্যক্তিগত হিসাবে আমার মনে হয় আমি যেটা করছি ঠিক করছি। এই ঘটনার পর আপনাকে যদি আর অন্য কোনো দল থেকে প্রপোজাল দেওয়া হয় রাজনীতিতে আসার জন্য বা ক্যান্ডিডেট হওয়ার জন্য, তবে আমি নিজে যেমনি কাজ করছি, আমি নিজের হিসাবেই কাজ করব। আর আমি আমার তরফ থেকে আমার যতটুকু মানুষের জন্য করণীয় আমি করব। আর আমি নির্দল হলেই থাকবো। আমি কোনো পার্টির মধ্যে এখন যেতে চাই না। যদি হ্যাঁ মনে হয়, যদি আমাকে ভালো অপরচুনিটি কেউ দেয়, যে আমি যদি কাজ করে আমার সেই নাম অর্জন করতে পারি, তো নিশ্চয়ই আমি সেই জায়গায় যুক্ত হব। সানিয়া, বলো। সানিয়া দা, আপনার নামটা হুমায়ুন কবির নিচ্ছেন যে মূলত আপনি অ্যাকসেন্ট না, আপনি টেবিলটা টেনে নিলেন, বলুন আপনি নাকি উনাকে নিয়ে গিয়েছিলেন এবং আপনি আপনার দলে থেকেও ওনার লোকেদেরকে প্রভাবিত করে ওই ক্যান্ডিডেট করে দিয়ে, মানে ওনার নামটা যাতে হয় সেই চেষ্টা করেছেন, যাতে করে আপনাদের তৃণমূলের লোকজনও দলে ঢুকে থাকে। এরকম কারসাজিটা কিন্তু আপনি করেন। দেখুন, হুমায়ুন সাহেব কোনো কচি খোকা না। হুমায়ুন সাহেব একটা বর্ষণীয় নেতা। উনি সব বোঝেন। ওনার অভিজ্ঞতা, উনি কোনো সময় একসময় ওনার সাথে আমি কংগ্রেস করেছি। তারপরে উনি তৃণমূল জয়েন করেছেন, কংগ্রেস থেকে, তৃণমূল থেকে আবার বিজেপি জয়েন করেছেন, বিজেপি থেকে আবার তৃণমূল এসেছেন, তৃণমূল থেকে আবার কংগ্রেসে গেছেন, কংগ্রেস থেকে আবার তৃণমূল এসেছেন। তো আমার মনে হয় না ওই লোকটার কোনো পার্সোনাল কোনো ইয়ে আছে, মানে পার্সোনাল কোনো একটা মানুষের অ্যাথিক্স থাকে না, সেই অ্যাথিক্সটা ওনার মধ্যে নেই। আমি যদি ওনাকে প্রভাবিত করি বা আমার বান্ধবী যদি ওনাকে প্রভাবিত করে, ওনার বান্ধবী যদি প্রভাবিত করে, তাহলে তো সেটা একটা মানুষকে বোকা বানানো হচ্ছে, যে মানুষকে কিভাবে প্রভাবিত করে, কিভাবে প্রভাবিত করবো। আমার রিকমেন্ডেশন, আমি বলবো যে আপনাকে রিকমেন্ডেশন করতে, তাহলে কি উনি করে দেবেন? নিশ্চয়ই করবেন না। উনি অতটাও বোকা না। উনি যে বাবরি মসজিদ একটা ইস্যু, বাবরি মসজিদ একটা ইস্যু, মুসলিম ভাইদের আবেগ নিয়ে উনি খেলছেন। উনার কোনো পার্সোনাল এথিক্স নেই। আমি আপনাকে বলছি, বাবরি মসজিদ হচ্ছে ওনার একটা ইস্যু, বাবরি মসজিদ নিয়ে উনি খেলছেন। আর বাবরি মসজিদ মুসলিমদের আবেগ নিয়ে খেলছেন। ঠিক আছে, ওনার মেন এজেন্ডা হচ্ছে বাবরি মসজিদ, পলিটিক্স। ওনার মেন এথিক্স হচ্ছে পলিটিক্স, আর পলিটিক্সটার একটা এজেন্ডা, সেটা হচ্ছে বাবরি মসজিদ। সেটাকে সামনে নিয়ে উনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে পা রাখতে চাইছেন। কালকে আপনার অবস্থান কোথায় ছিল? উনি যখন মঞ্চে ছিলেন, আপনি তখন কোথায় ছিলেন? উনি যখন মঞ্চে ছিলেন, আমি মঞ্চের পিছন দিকে ছিলাম আমার গাড়িতে। তখন আপনি গিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই গেছিলাম, কারণ ওনার সঙ্গে তো কাউকে একজন যেতে হবে। সেই হিসাবে আমি গেছি, অ্যাজ এ বন্ধু হিসাবে গেছি ওনার সাথে, এবং বন্ধু হিসাবে সবসময় পাশে থাকবো ওনার যে কোনো বিপদে। আর ওনাকে যেভাবে হুমায়ুন সাহেব বদনাম করলেন, যেভাবে মানুষের সামনে যেভাবে ওনাকে ট্রোল করলেন, কোনো তৃণমূলের আইটি সেল কিছু করেননি। এটা সব হুমায়ুন সাহেবের লোক। এনারা হুমায়ুন সাহেবের পুরো টিম, যেটা আইটি সেল ইয়ে করেন, সেই হুমায়ুন সাহেবই ওনাকে বদনাম করেছেন, ওনাকে ট্রোল করেছেন, ওনার ফিলিংস নিয়ে খেলেছেন। হয়তো ওনার মনে বাজে কিছু ছিল ওনার জন্য, মেবি হতেও পারে। ঠিক আছে, আপনি তৃণমূল করেন, আপনার বন্ধু, তো আপনি ওনাকে যখন ওই দলে যোগ দেওয়ার জন্য হুমায়ুন কবির যদি বলেও থাকে, তবে আপনি কেন আপনার বন্ধুকে বললেন না যে না অন্য দলে যেও না, আবার ওই বারণও করলেন, আবার আপনি নিয়েও গেলেন সঙ্গে? এটা দেখুন, কেমন একটা হচ্ছে না? দেখুন একটা কথা বলি, একটা ভারতের সংবিধানে কোথাও লেখা নেই যে একটা ঘরের মধ্যে যদি আমরা 5টা মেম্বার থাকি বা 5টা বন্ধু থাকি, 5টা বন্ধু 5 রকম পলিটিক্স ভাবে করতেই পারে। কেউ যদি নিজের ইচ্ছায় স্বইচ্ছায় জেইউপি জয়েন করে, মানে ওনার যে নতুন দল, তাতে তো আমি তো ওনার ব্যক্তিগত হাজবেন্ডও না, আমি ওনার ব্যক্তিগত মানে ব্যাপারে ইন্টারফেয়ারও করতে পারি না। অ্যাজ এ বন্ধু হিসাবে ওনাকে উনি আমাকে বলেছিলেন যে আমি যাব বেলডাঙ্গায়, হুমায়ুন সাহেব আমাকে ইনভাইট করেছেন, আমাকে স্টেট কমিটিতে রাখবেন। আমি বললাম ঠিক আছে, চলো তাহলে। আমি বাস সঙ্গে গেছি, আর সঙ্গে গিয়ে ওনার সঙ্গে দিয়ে আবার ওনাকে নিয়ে এসেছি, বাস এইটুকু। আর উনি যে এই কথাটা বলছেন যে আমি একটা তৃণমূলের নেতা, আমার রিকমেন্ডেশন উনি হয়েছেন, এটা পুরোপুরি উনি মিথ্যে কথা বলছেন। কারণ তৃণমূলকে গাল দেওয়া ওনার হচ্ছে ব্যক্তিগত সব। উনি তৃণমূলের খেয়ে মানুষ হয়েছে, তৃণমূলের খেয়ে বড় হয়েছে। তিনি মমতা ব্যানার্জির নাম থেকে ওনার নাম এসছেন। আজকে হুমায়ুন কবিরকে কেন চেনে মানুষ, বাংলার মানুষ? হুমায়ুন কবিরকে একটা চিহ্নেই চেনে, সেটা হচ্ছে জোড়া ফুল। আর জোড়া ফুলের যে চিহ্ন যদি ওনার পেছন থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে উনি কোনোদিন বাংলায়, আমার মনে হয় না বাংলার মুসলিম ভাইরা এতটা আবেগপ্রবণ যে একটা ধর্ম নিয়ে খেলা রাজনীতিতে
মানে ইয়েকে মানুষ ভোট দেবে। ওনার এই স্বপ্ন মুঙ্গরিলালের স্বপ্ন সে দেখেছেন তো, উনি মুঙ্গরিলালের স্বপ্ন দেখছেন, যেটা কোনোদিন বাস্তবে রূপান্তরিত হবে। বাংলার মানুষ তৃণমূলকে চাই, তৃণমূল আছে, তৃণমূল থাকবে, বাস এটাই হচ্ছে কথা। আপনি তৃণমূলে আছেন? অবশ্যই আমি একদম তৃণমূল। আমি অভিষেক ব্যানার্জির সৈনিক, আমি মমতা ব্যানার্জির সৈনিক। আর এই শেষ বিন্দু রক্ত থাকতে আমি তৃণমূল কংগ্রেসটা করবো। আর আমার নেতা নাড়ুগোপাল মুখার্জি, যিনি বহরমপুরের চেয়ারম্যান, এখন ওনাকে কোন সঙ্গে পদে আছেন? এখন আমি বহরমপুর শহরের সেক্রেটারি, মানে জেলা কমিটিতে আছি। এবং আগে যদি কোনো অপরচুনিটি আসে, আমার বস যদি দেয়, নিশ্চয়ই আমি করবো। এই যে মানে ওনার সঙ্গে এই আপনার আপনার নামও জড়িয়েছে, বলেছেন, দল থেকে কি আপনাকে কোনো question? না, দল থেকে আমাকে কোনো রকম কোনো কিছু বলেননি কেউ, আমাকে কেউ যোগাযোগও করেননি। কারণ আমি যা কিছু করেছি নিজের স্বইচ্ছায় করেছি। আর আমি কালকে উনি জয়েন করার পরে অনেক লোকে অনেক আমাকে মেসেজ করেছে, অনেক কিছু করেছে। আমি তাদের সিদ্ধান্ত ক্লিয়ার করে দিচ্ছি ফেসবুকে। আমি নিজে আমার সানিয়ার চৌধুরী পোস্ট থেকে পোস্ট করেছি, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমি নাড়ুগোপাল মুখার্জির সৈনিক। আমি কালকে ক্লিয়ার করার পর ওনাকে সাসপেন্ড করা হয়েছে। কারণ হুমায়ুন সাহেবের কথা আজ সকালে যিনি উনি আমাকে বলেছেন, তোমার বান্ধবী জেইউপি জয়েন করছে আর তুমি করছো তৃণমূল কংগ্রেস, তুমি যদি জেইউপি জয়েন করো তাহলে আমি ওনাকে টিকিট দেবো। আমি কোনোদিন এটা পারবো না, এটা আমি কোনোদিনই পারবো না। কারণ জেইউপি উনি করছেন, আমি তৃণমূল কংগ্রেস করছি। উনি আমার বান্ধবী, তো বান্ধবী হিসেবে উনার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে আমি স্বাগত করি। একটা প্রসঙ্গ হচ্ছে যে তৃণমূল থেকে যে হুমায়ুন কবিরের দলে জেএমপিতে লোক যেভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেমন আপনার নামে অভিযোগ করা হচ্ছে যে এটা করা হচ্ছে যাতে দলটা না ঠিকভাবে করা যায়। হুমায়ুন কবিরকে বিভ্রান্ত করতেই নাকি তৃণমূলের একাংশ এটা চক্রান্ত। না, তৃণমূলের কোনো চক্রান্ত নেই, হুমায়ুন সাহেবেরই লোক ইনারা। যারা করছেন তারা এককালীন হুমায়ুন, যারা আজকে জেইউপি করছেন তারা তো এককালে তৃণমূল ছিলেন সবাই। তো তাদের কিছু অংশ, 100%-এর মধ্যে 20% লোক আইটি সেল তৈরি করে হুমায়ুন সাহেব এই কাজগুলো করাচ্ছেন আর তৃণমূলকে বদনাম করছেন। দেখুন, আমাদের দলের কাছে এত টাইম নেই বাবরি মসজিদ নিয়ে, কোনো এজেন্ডা নিয়ে, এসব এজেন্ডা নিয়ে কথা বলবে। আমাদের দল বাংলার মানুষের ভালোর জন্য, বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য এই দল বাংলার মধ্যে একমাত্র দল, যে কংগ্রেসও নেই, সিপিএমও নেই, তারা সব বিজেপির বি টিম। হুমায়ুন কবির যে বিজেপির বি টিম তার একটা প্রমাণ দিক। অনেকে তো বলছে শুভেন্দু অধিকারী 300 কোটি টাকা নিয়ে, 500 কোটি টাকা নিয়ে এই হিন্দু ভোটটা, মুসলিম ভোটটা কাটছে দিদিকে হারানোর জন্য। একদমই না, একদমই এটা সত্যি কথা। যদি এরকম সত্যি কথা হয়, হুমায়ুন সাহেব আপনি মানুষের কাছে প্রমাণ দিন যে আপনি একটা সেকুলার দল যদি আপনি হতেন, তাহলে একটা হিন্দু মেয়ে, একটা ব্রাহ্মণ পরিবারের মেয়ে নিশা চ্যাটার্জিকে আপনি এইভাবে স্টল করতেন না আপনার আইটি সেল দিয়ে। তৃণমূল কংগ্রেস এই জন্য কোনো দায়ী নাই, তৃণমূল কংগ্রেসের কোনো স্টল করেনি। যা কিছু করেছেন হুমায়ুন সাহেব নিজে করেছেন, এর জন্য হুমায়ুন সাহেব নিজে দায়ী। নিজের দলকে সেকুলার দল বলা বন্ধ করুন হুমায়ুন সাহেব। আর আপনি একটা কাজ করুন, মুসলিমদের আবেগের কথা আপনাকে ভাবতে হবে না, আপনি ভাবুন আপনার নিজের ফায়দার কথা। বাবরি মসজিদ থেকে যে টাকাগুলো নিচ্ছেন তার হিসাব আপনি দেন। আপনি বেলডাঙ্গায় যে ভিত্তি স্থাপন করেছেন, মধ্যে একটা ইট গাঁথা হয়নি। মানুষের কাছে ইট নিচ্ছেন, সিমেন্ট নিচ্ছেন, পাথর নিচ্ছেন, বালি নিচ্ছেন, পয়সা নিচ্ছেন, সেই পয়সার হিসাব কোথায়? আপনি বলছেন 7 কোটি টাকা, 6 কোটি টাকা এখনো হয়েছে। সেই 6 কোটি টাকা কি আপনি ভোটে খরচা করবেন? অবশ্যই ভোটে খরচা করবেন, আপনার ফান্ডের দরকার। তাই বাবরি মসজিদ আপনার কাছে একটা ইস্যু। আপনি একটা মেয়েকে বদনাম করছেন, সে অধিকার আপনাকে কেউ দেয়নি। একটা বাঙালি হিন্দু মেয়েকে, আপনি একটা চ্যাটার্জি পরিবারের মেয়েকে আপনি বিভেদটা তৈরি করছেন। মমতা ব্যানার্জি বিভেদ তৈরি করতে চাইনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভেদ তৈরি করতে চাইনি, বিভেদ তৈরি করেছেন আপনি বিভেদ তৈরি করছেন। মুসলিমদেরকে বলছেন আপনি মুসলিম, আপনি বাবরি মসজিদ সাপোর্ট করো। হিন্দুরা কি করবে? হিন্দু মুসলিম, আমাদের এই দিদি যেমন বলে শিখ ইসাই ধর্ম, হিন্দু মুসলিম সবাইকে নিয়ে আমি চলবো। আমরা দিদির পথে চলবো, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথে চলবো। তাই বলবো বাবরি মসজিদে আপনি খেলা বন্ধ করুন, মুসলিম ভাইদের আবেগ নিয়ে খেলা বন্ধ করুন। নাহলে এই দেশে যদি রাইট লাগে, হিন্দু মুসলিমের লড়াই লাগে, তার জন্য দায়ী একমাত্র আপনি থাকবেন, হুমায়ুন সাহেব আপনি থাকবেন। আপনার এই সিদ্ধান্ত, আপনার এই কথাবার্তা পুরো বাংলাকে শেষ করে দেবে। আপনি দলে যাননি বলে নাকি নিশা চ্যাটার্জি হিন্দু বলে বাদ দিন? দেখুন, দুটোই কারণ দুটোই। আমাকে তৃণমূল কংগ্রেস থেকে আমাকে জেইউপি জয়েন করতে বলেছিল এবং আমাকে বলেছিল টিকিট দেবেন বহরমপুরে কোনো মুসলিম অধ্যুষিত এলাকা থেকে, মুর্শিদাবাদ থেকে। কিন্তু উনি তো একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তৃণমূলের কোনো ক্যান্ডিডেটকে আমার দলের জায়গা নেই। তাহলে ওনাকে জিজ্ঞেস করুন। তাহলে আপনারা তো নিজেই জানেন, হুমায়ুন সাহেব কদিন আগে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন 6 ডিসেম্বর, যিনি যখন আরব থেকে নাকি উনি ইমাম সাহেব নিয়ে এসেছিলেন, ঠিক আছে, আরব থেকে ইমাম সাহেব উনি আসেননি, উনি 24 পরগনার লোক। হঠাৎ করে বাউন্সার নিয়ে আসছে, বলছে হায়দ্রাবাদ থেকে আসছে। সেই বাউন্সার কোথাকার? কাকিনাড়ার বাউন্সার। আবার
একটা হিন্দু মেয়েকে ক্যান্ডিডেট করে, নিশা চ্যাটার্জিকে ক্যান্ডিডেট করে তারপর 24 ঘন্টার মধ্যে আপনি নাম উড্ডয়ন করছেন। তাহলে আপনি আপনার সিদ্ধান্ত অটল, হুমায়ুন বাবু, আপনি এটা বলুন। আপনি বাংলার মানুষের সাথে খেলা বন্ধ করুন, বাংলার মুসলিম ভাইদের সাথে খেলা বন্ধ করুন, এটা সবার জন্য ভালো হবে। নাহলে আপনার একদিন দেখবেন আপনার নিজের রাজনৈতিক অস্তিত্ব বাংলার মানুষ মাটির তলায় মিশিয়ে দেবে।